আমার ছেলে গত 2 বছর যাবত এই মাদ্রাসার সাথে আছে। আলহামদুলিল্লাহ তার আমল আখলাক ওভারঅল পড়াশোনার মান আমার কাছে সন্তোষজনক। আমি আশা করি ভবিষ্যতে আরো ভালো হবে। আমি যতদূর জানি যে মাদ্রাসাটা অনেক ভালো এবং পড়াশোনার মান অনেক উন্নত এখানে অন্য যে কোনো মাদ্রাসার থেকে। তো সেই হিসেবে আমি এখানে ভর্তি করেছি। আশা করি এখানে অবশ্যই আমি আমার আশানুরূপ রেজাল্ট পাবো। Madrasatus Sunnah Show, Madrasatus Sunnah, Madrasatus Book Distribution and Orientation Program 2026. Sunnah Show. Today's program is not merely a book distribution ceremony. Rather, it's a reminder of our responsibility, a renewal of our intention, and a step toward building a generation guided by knowledge, character, and faith. রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই তোমাদের কাছে একটা শ্রেণী আসবে যারা ইলম শিখতে চাইবে। তাদেরকে যখন দেখবে তখন তাদেরকে তোমরা স্বাগত জানাবে। মাদ্রাসাতুস সুন্নাহর ছাত্রছাত্রী যারা আছে এবং নতুন এসে যুক্ত হয়েছে সকলকেই আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভাষায় অভিবাদন জানাচ্ছি, মারহাবান মারহাবান বিওসিয়তি রাসূলিল্লাহ। আপনারা জানেন যে আমরা আলহামদুলিল্লাহ এতটুকু বিশ্বাস করি যে সেবাগুলো আমরা দিয়ে থাকি, এই সেবা ঢাকা শহরে অন্যান্য প্রতিষ্ঠানে চিন্তা করে দেখি তাহলে অনেক কম আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ফাউন্ডেশনের এই মাদ্রাসায়। মাদ্রাসাতুস সুন্নাহ যেহেতু আসুন্নাহ ফাউন্ডেশনের একটা কনসার্ন প্রতিষ্ঠান, এখানে বাণিজ্যিক কোনো কমার্শিয়াল কোনো চিন্তা এখানে থাকার কোনো সুযোগ নেই। এখানকার কোনো রিটার্ন আসুন্নাহ ফাউন্ডেশনে কোনোদিন যাবে না, আমরা মরে গেলেও কেউ নিতে পারবে না, এটা নিয়ম করা আছে একেবারে। আমি আশা করব যে আমাদের এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত হয়েছেন নতুন করে বা পুরাতন যারা আমরা আগে থেকে আছি, আমরা সবাই আমাদের এই ধারণাটাকে একেবারে স্বচ্ছ এবং পরিষ্কার করে ফেলবো যে আমরা আমাদের সন্তানদেরকে এখানে দিয়েছি তাদেরকে মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা বানাবার জন্য। অন্য সব দিক থেকে ত্রুটি থাকার পরও যদি সে অ্যাজ এ মুসলমান ভালো হতে পারে, একজন মুত্তাকি হিসাবে ভালো মুত্তাকি হতে পারে, তাহলে আমাদের মিশন সাকসেস আলহামদুলিল্লাহ। এই যুগে সবচেয়ে কঠিন কাজ হলো সন্তানকে মানুষ করা। সন্তান মানুষ যদি কেউ করতে পারে, সবচেয়ে কঠিন কাজটা সে করতে পারছে। এখন আপনার সন্তান এই সমাজে বসবাস করবে কিন্তু সে আগুনের আঁচ তার গায়ে লাগবে না, এটা খুবই কঠিন। এই আঁচ থেকে তাকে বাঁচাবার জন্য প্রচুর পরিমাণ সময় তাদেরকে দিতে হবে। এই মাদ্রাসা থেকে কাঙ্ক্ষিত ফায়দা আপনি পাবেন না, আমি আপনাকে লিখে দিব, আপনি ডায়েরি নিয়ে আসেন। যদি আপনার সন্তানকে মোবাইলের নেশা থেকে এবং সোশ্যাল মিডিয়া তারপরে ইন্টারনেটের আসক্তি থেকে যদি তাকে আপনি বাঁচাতে না পারেন, সন্তানদেরকে মোবাইল আসক্তি এগুলো থেকে বাঁচাবার জন্য সময় দেওয়ার কোনো বিকল্প নাই। আমার কাছে আমার সবচেয়ে বড় প্রজেক্টের নাম আমার সন্তান। ওদেরকে সময় দেওয়ার পর যদি সময় থাকে বাকি সব আর না হলে নাই, শেষ। অন্য সবগুলো আমাদের সম্পত্তি, সন্তান হলো আমাদের সম্পদ। আমাদের কাছে আমাদের সম্পত্তি গুরুত্বপূর্ণ নাকি সম্পদ গুরুত্বপূর্ণ, এই সিদ্ধান্ত আমাদের নিতে হবে। আমরা টাকা পয়সা কামাই করি, ব্যবসা বাণিজ্য করি, যাই করি, এটা তো আমাদের ফ্যামিলির জন্য করি, এই ছেলে মেয়ের জন্য করি। তো যার জন্য করছি তাকেই সময় দিচ্ছি না, ব্যবসা বাণিজ্যকে সময় দিচ্ছি, চাকরিকে সময় দিচ্ছি, এটা কোনো লাইফ হতে পারে না। পশ্চিমাদের সবকিছুকে অন্ধের মতো মেনে নেওয়ার মতো একটা মানসিকতা ওদের তৈরি হয়েছে। ওরা বুঝিয়েছে বাচ্চাদের কিচ্ছু বলা যাবে না, ইসলাম সেটা বলে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন শিখিয়েছে, তবে শাসন মানে এই না নবীজি কোনো বাচ্চার গায়ে কখনো হাত দেন নাই। কোনো সাহাবায়ে কেরাম সিনিয়র কোনো সাহাবী থেকে কোনো বাচ্চাকে প্রহার করা, দাগ লাগায় ফেলা, এরকম কোনো নজির পাওয়া যায় না। খবরদার, শাসন এক জিনিস আর টর্চার আরেক জিনিস।
মাদ্রাসাতুস সুন্নাহ শো মাদ্রাসাতুস সুন্নাহ